टीएमसी हाईकोर्ट का आदेश टाल नहीं सकती, लेकिन मुसलमानों में झूठ बोल रही है, भ्रम फैला रही है। आप कल्पना करिए, तुष्टीकरण के लिए ये लोग किस सीमा तक जाने को तैयार है। আমার হিন্দুরাও ভাই বোন, মুসলিমরাও ভাই বোন, সংখ্যালঘুরাও ভাই বোন, আপনি ওবিসি ক্যান্সেল করিয়েছেন, আপনার পরিচিত ওই রায় আমি মানব না। 2008-এর পঞ্চায়েত ভোট থেকে শুরু করে তারপরের একের পর এক নির্বাচন, পুরসভা থেকে বিধানসভা, লোকসভা, সংখ্যালঘু ভোট ব্যাংকের সিংহভাগ এখনও তৃণমূলের দখলে। সপ্তম দফায় যে কেন্দ্রগুলিতে ভোট, তার মধ্যে অনেকগুলোই, যেমন বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর সংখ্যালঘু অধ্যুষিত। বঙ্গে শেষ দফার ভোটের প্রচারে এসে হাইকোর্টের ওবিসি রায় নিয়ে সংখ্যালঘু ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত না হওয়া নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল সরকারকে। टीएमसी के पास एक ही हथियार बचा है, एक ही हथियार बचा है, এটা होते देवो ना। विकास के जो काम मोदी करता है, टीएमसी कहती है एटा होते देवो ना। हमने महिलाओं की सुरक्षा के लिए हेल्पलाइन बनाई, टीएमसी कहती है एटा होते देवो ना। हम देश के हर महिला को उज्ज्वला सिलेंडर दे रहे हैं। बंगाल सरकार लाखों एप्लीकेशन लटकाए हुए हैं। टीएमसी का कहना है एटा मोदी ने हर गरीब को मुफ्त इलाज की गारंटी दी। टीएमसी कह रही है एटा মুখ্যমন্ত্রীকে যদি কেউ নকল করে কটাক্ষ করতে চান, তার জন্য বাংলার মানুষের জবাব অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী কি ভুলে গেলেন 2021 সালে ও দিদি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গেছিলেন, কি জবাবটা বাংলার মানুষ, বাংলার মা বোনেরা দিয়েছিলেন? আবার আপনি যদি মুখ্যমন্ত্রীকে নকল করে কোনো বিকৃতভাবে শব্দ উচ্চারণ করতে চান, তার যথাযথভাবে তার জবাব বাংলার মানুষ দেবে। বাংলার মানুষ কাকে জবাব দেয় আর কার কাছ থেকে জবাব কেড়ে নেয়, তার জন্য আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।